তুই শুধুই আমার নাটকটা শুধু একটা প্রেমের গল্প না, এটা আসলে একটা আধুনিক ট্র্যাজেডি, যেখানে ভালোবাসা, উচ্চাকাঙ্ক্ষা আর টাকার এক জটিল খেলায় দেখানো হয়েছে কিভাবে একটা নিষ্পাপ সম্পর্ক একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। চলুন, এ গল্পের পড়তে পড়তে কি লুকিয়ে আছে তা একটু খুঁজে দেখি। আর এই গল্পটা আমাদের শুরুতেই একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, ভালোবাসা আর টাকার লড়াইয়ে শেষ পর্যন্ত আসলে জেতেটা কে? এই প্রশ্নটাই কিন্তু পুরো নাটকের মূল চালিকার শক্তি। গল্পের শুরুটা হয় একটা একেবারে শান্ত সুন্দর গ্রামে, যেখানে কথা আর নিশানের ভালোবাসা ছিল নদীর স্রোতের মতোই সহজ আর পবিত্র। কোনো রকম জটিলতা ছিল না, ছিল শুধু একে অপরের ওপর গভীর বিশ্বাস। এখানে দেখুন, কথা হলো একজন ব্রিলিয়ান্ট আর অ্যাম্বিশাস ছাত্রী যে নিজের স্বপ্ন পূরণ করতে ঢাকায় যাচ্ছে, আর অন্যদিকে নিশান খুবই সাধারণ একটা ছেলে, যার পুরো পৃথিবীটা শুধু কথাকে ঘিরেই। একজন শহরমুখী আর একজন গ্রামেই ভালোবাসার বাঁধনে বাঁধা। শুরু থেকেই তাদের পথটা কিন্তু আলাদা ছিল, কিন্তু ভালোবাসাটা ছিল একটাই। কথা যখন গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাচ্ছে, নিশানের এই সহজ কথাগুলোই তার ভালোবাসার গভীরতা বুঝিয়ে দেয়। দেখুন, তার চাওয়ার মধ্যে কোনো জটিলতা নেই, আছে শুধু কথার জন্য নিখাত চিন্তা আর যত্ন, আর এটাই ছিল তাদের সম্পর্কের আসল ভিত্তি। কিন্তু এই সরল গল্পটা আর সরল থাকে না যখন কথা শহরে পা রাখে। ঢাকার চাকচিক্য, রঙিন জীবনের হাতছনি আর টিকে থাকার যে লড়াই, সবকিছু মিলিয়ে কথাকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কথায় কঠিন বাস্তবতার সামনে পড়ে। তার গ্রামের সাধারণ পোশাক, তার সহজ সরল কথা বলার ধরন, সবকিছুই যেন সেখানে হাসির খোরাক। বন্ধুরা তাকে খ্যাত বলে খেপায়, আর এই সামাজিক চাপটায় তাকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। মানিয়ে নেওয়ার এই মরিয়া চেষ্টাটাই তাকে তার আসল সত্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় তার পতনের গল্প। দেখুন কিভাবে একটা ভুল তাকে আরেকটা ভুলের দিকে ঠেলে দিচ্ছে। প্রথমে বন্ধুর কাছ থেকে ধার করে স্টাইলিশ হওয়া, তারপর সেমিস্টারে ফেল করা, আর শেষে মাথায় চাপল ৬০,০০০ টাকার ঋণের বোঝা। এই সংকটময় মুহূর্তে তার এক বন্ধু তাকে এক ভয়ঙ্কর প্রস্তাব দেয়। আর ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল গল্পের ভিলেন ইয়াশ চৌধুরী। সে শুধু একটা বড়লোকের ছেলে না, সে আসলে শহরের ঐশ্বর্য আর বিপদের প্রতীক। তার কাজই হলো কথার মতো অসহায় মেয়েদের টাকার লোভ দেখিয়ে নিজের জালে ফাঁসানো। ইয়াশ তাকে টাকা দেয়, কিন্তু বিনিময়ে কেড়ে নেয় তার সম্মান। আর তারপর খুব ঠান্ডা মাথায় বলে, সম্পর্কে গিভ অ্যান্ড টেক থাকেই। এই একটা কথাই যেন শহরের সেই নির্মম সত্যিটা তুলে ধরে, যেখানে সবকিছুই আসলে লেনদেন। নিশানের নিঃস্বার্থ ভালোবাসার এখানে কোনো দামই নেই। একদিকে কথা যখন শহরের মোহে নিজেকে হারিয়ে ফেলছে, তখন গ্রামে বসে থাকা নিশানের কি অবস্থা? ভালোবাসার মানুষটিকে হারানোর কষ্ট তাকে এমন এক পথে ঠেলে দেয় যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। কথা ধীরে ধীরে নিশানের ফোন ধরা বন্ধ করে দেয়, দেখা করার জন্য হাজারটা অজুহাত বানায়। এই দূরত্বটা নিশানকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার ভালোবাসাটা ধীরে ধীরে অসহায়ত্ব আর সন্দেহে পরিণত হচ্ছিল। আর তারপর একদিন ফোনটা ধরেই কথা একেবারে বরফ শীতল গলায় জানিয়ে দিল সে অন্য সম্পর্কে জড়িয়েছে। ৬ বছরের ভালোবাসা শেষ হয়ে গেল মাত্র একটা ফোনে। এই কথাগুলো নিশানের জন্য একরকম মৃত্যুর মতোই ছিল। কিন্তু এখানেই শেষ না। যখন নিশান মরিয়া হয়ে কথার সাথে দেখা করতে যায়, তখন ইয়াশের লোকেরা তাকে সবার সামনে মারধর করে, অপমান করে। আর ওই মুহূর্তেই নিশানের ভেতরের ভালো মানুষটা যেন মরে গেল। এই অপমানটা তার হার্ট ব্রোকেন অবস্থাকে এক তীব্র ঘৃণায় বদলে দেয়। এই স্লাইডটা দেখুন, দুজনের বদলের ধরনটা একেবারে উল্টো। কথা টাকা পেয়ে নিজেকে হারালো, আর নিশান ভালোবাসা হারিয়ে পেল ক্ষমতা। একজন ক্ষমতার শিকার হল, আর অন্যজন হয়ে উঠল ক্ষমতার মালিক। পদ ভিন্ন হলেও ট্র্যাজেডিটা কিন্তু একই, দুজনেই নিজেদের হারিয়ে ফেলল। নিশানের উত্থানের গল্পটা যেন সিনেমার মতো। একদিনে সে আন্ডারওয়ার্ল্ড ডন নাসিম খানকে বাঁচায়, আর পরের দিনেই হয়ে যায় তার দত্তক ছেলে এবং অপরাধ জগতের নতুন বাদশা। তার একটাই লক্ষ্য ছিল ক্ষমতা, যার মাধ্যমে সে তার অপমানের প্রতিশোধ নিতে পারে। এবার আসি গল্পের সেই মুহূর্তটায় যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, ক্ষমতার চূড়ান্ত লড়াই, যেখানে পুরোপুরি বদলে যাওয়া কথা আর নিশান একে অপরের মুখোমুখি।
কয়েক বছর পর যখন নিশান আবার তার সামনে দাঁড়ায়, কথা তাকে চিনতেও পারে না, বরং অহংকারে ভেসে গিয়ে বলে তার লাইফস্টাইল অনেক উপরে চলে গেছে, নিশান তার যোগ্য নয়। সে বুঝতেই পারেনি তার সামনে কে দাঁড়িয়ে আছে। কথার এই অহংকার মাটিতে মিশে যায় নিশানের একটা মাত্র প্রশ্নে, কয় টাকা লাগে তোর? এই একটা প্রশ্নই বুঝিয়ে দাও যে এই খেলার নতুন রাজা এখন সে। এরপর যা হয় তা এক কথায় অবিশ্বাস্য। নিশান, ইয়াশ আর তার ক্ষমতাধর বাবার সামনে একটা ব্ল্যাঙ্ক চেক ফেলে দিয়ে ইয়াশকে কিনে নেয়। এটা ছিল ক্ষমতার চূড়ান্ত এক প্রদর্শন। আর তারপর কথার দিকে তাকিয়ে তার সেই ভয়ঙ্কর উক্তিটা, যা বুঝিয়ে দেয় প্রতিশোধের খেলাটা কোথায় গিয়ে ঠেকেছে। যে একদিন তাকে অপমান করেছিল, আজ সে তাকে কুকুরের মতো কিনে নেওয়ার ক্ষমতা রাখে। প্রতিশোধ তো নেওয়া হলো, কিন্তু তারপর এই টাকা আর ক্ষমতার খেলায় ভালোবাসা কি কোথাও জিততে পারল, নাকি সবকিছুই হারিয়ে গেল? না, নিশান তার ক্ষমতা দেখিয়েছে, কিন্তু কথাকে আর গ্রহণ করেনি। তাকে সাফ জানিয়ে দিয়েছে তার প্রতি আর কোনো আগ্রহ নেই। দিনের শেষে প্রতিশোধের খেলায় হয়তো নিশান জিতেছে, কিন্তু ভালোবাসার কাছে দুজনেই হেরে গেছে। আর নাটকটা শেষ হয় এই একটা চরম সত্যি কথা দিয়ে, পৃথিবীটা আসলেই টাকা আর সময়ের খেলা। যেখানে টাকা থাকে সেখানে সময় জিতে যায়, আর হেরে যায় ভালোবাসার মতো পবিত্র সম্পর্কগুলো। তো এই গল্পটা দেখার পর কি মনে হয়, ভালোবাসা কি আসলেই অমূল্য, নাকি এই পৃথিবীতে সবকিছুরই, এমনকি মানুষেরও একটা দাম থাকে? প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রইল।